বাচ্চারা এরকমই হয়, ওদেরকে যে কাজটা করতে তোমরা বেশি বাধা দেবে তাদের জন্য ওই কাজটার প্রতি আর বেশি আগ্রহ জেগে ওঠে। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা। আমার আর একটি ছোট্ট মিনিগুলোকে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা মা মেয়ে দুজনে একই সঙ্গে খেতে বসেছিলাম। এখানে দেখো আমি নিজের জন্য নিয়ে নিয়েছি ভাত, আর আজকে তরকারিতে রান্না করেছি কলমি শাকের ভাজা, ডাল আর ফুলকপি আলু আর টমেটো দিয়ে একটা তরকারি। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমার স্পেশাল আমের আচার। আর এই যে মেয়ের জন্য ওর স্কুল থেকে যে খাবারগুলো নিয়ে আসা হয়েছিল, খিচুড়ি আর ডিম সিদ্ধ, ব্যাস এগুলো নিয়েই মা মেয়ে খেতে বসে পড়েছিলাম। আর এদিকে দেখো ওর খাবারগুলো না খেয়ে বসে পড়েছে আমার সঙ্গে খেতে। আমার মেয়ের বয়স 1.5 বছর, ও কিন্তু এখন থেকেই নিজের হাতে একা খেতে পারে। আমি খাইয়ে দিলে কিন্তু ও খেতে চায় না, ও নিজের হাতেই খাবে। ও কেন পেরেছে না নিজে খেতে, তাই। আর ও নিজের হাতে খেয়ে যে কারবারটা করে না, সত্যি বলার নেই। যতটা পরিমাণে নিজের হাতে ভাত তোলে, হয়তো একটা দানা মুখে যায়, বাকিগুলো সব নিচে পড়ে যায়। ও নিজে খাবে না, আমাকে খাইয়ে দেয়। এক জায়গায় খেতে বসবে আর চারিদিক একদম খাবারগুলো ছড়িয়ে রেখে দেয়। ওকে এরকম করতে না দিলে ওর রাগ হয়ে যায়। কি আর বলবো বলো, ছোট ছোট বাচ্চাদের একটু বেশি টেম্পার থাকে মনে হয়। একবার কাঁদলে ওদের সব সমস্যা সমাধান হয়ে যায়। ও যেহেতু এখন অনেকটাই ছোট আছে, তাই ওকে আমি আর জোর করে কোনো জিনিসটা বোঝানোর চেষ্টা করি না। আর একটু বড় হলে হয়তো সব নিজে শিখে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট একটা ভিডিওতে।